মইনুল ভাই খবর শুনেছেন? আপনার বড় চাচা তো গেছে। কি কোষ? আমার বড় চাচা গেছে? না, আমি যাব না, তুই যা। কি করছেন? আপনি যাবেন না? আপনার বড় চাচা মারা গেছে আর আপনি যাবেন না? আপনি কি মানুষ? হ্যাঁ, আমি মানুষ না ভাই, আমি অমানুষ। আর এই জন্যই আমার ওই মৃত বড় চাচার আমি দেখতেই যাব না। তুই তো কিচ্ছুই জানিস নে, আমার ওই চাচা বাইসে থাকতে আমার সাথে যা যা করেছে না ভাই, আজও আমি সেইগুলো ভুলতে পারিনি। এই দেখ দি মইনুল বাড়ি আছে কিনা, তোর বাইরে ডাক দে। ও মইনুল ভাই, হ্যাঁ এই তো। এ কই তুই? বাইরে আয়, আব্বা তোর সাথে কথা কবে। আরে ভাই আসছিস, একটু দাঁড়া। ও কাকা, কি হয়েছে কন? কি আর বলবো, শোন, তোর আব্বা তো বাইসে নেই, আমার তো একটা দায়িত্ব আছে। আমি তো একটা চিন্তা ভাবনা করেছি, তোর দাদার যত জায়গা জমি আছে সমান ভাগে ভাগ করে তোর আব্বার অংশটুক তোরে বুঝাই দেব। কাকা, অংশ বুঝানোর কি আছে? জায়গা জমি যা আছে সবই তো আমাদের। এখন জায়গা জমি ভাগ না করলেই ভালো হয়। আরে এখন করবে না কখন করবে? মানুষের আয়াত মজুর কোনো ঠিক আছে? আব্বা যেটা কছে ওটা তুই মানে নে। শোন, মরির সাথে কথাবার্তা কয়ে আমি সবকিছু রেডি করে রাখিছি। এখন তোর আব্বার অংশটুক তোরে বুঝাই দেওয়ার জন্য তোর সই লাগবে, তাই আইছি। আব্বা তাহলে কাগজ কোনটা দেবো? আরে ওই সাদা কান দে দে দে। এই যে ভাই, এই জায়গাটা সই দিতে হবে। এই নে কলম। কাকা, এই কাগজে তো কিছুই লেখা নেই, এই সাদা কাগজে সই করবো কেন? আরে বাবা সমস্যা নেই, তুই সই দে, তোর টুক তোর বুঝাই দিলি হইলো। মৌরির সাথে কথা কইছি, কষে পরে লিখে নিলে হবে না, আপাতত একটা সই লাগবে। দে এই জায়গায় সই দে। আমি অফিসে দিয়ে সই দিয়ে আসবানে, কাগজ আরে লাগার পরে। অফিসে দেওয়া লাগবে না, তুই এই জায়গায় দে। আমি মৌরির সাথে কথা কইছি রে, মৌরি তো সব বোঝে। দে তুই এই জায়গাটা সই দে।